তৃতীয়বারের মতো বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা। বৃহস্পতিবার থেকে 3 দলে ভাগ হয়ে নেটে ব্যাটিং অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা। বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নারী ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগ। অন্তর্বর্তীকালীন কোচ শাহনেওয়াজের পূর্ণ মেয়াদে নিয়োগ শিগগিরই। বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের। 3 দিন ব্যাপী আয়োজনের 10 ইভেন্টে অংশ নিচ্ছেন 148 জন আর্চার। Aiming to go second tonight, but here come the visitors. What a cross! A brilliant header from Real Sociedad take the lead in the cap. লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ হাতছাড়া রিয়াল মাদ্রিদের। শেষ মুহূর্তের গোলে সোসিয়েদাদের সাথে ড্র করল মাদ্রিদিস্তানরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের খবর। তৃতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বুধবার রিপোর্ট দেয়া হবে। এর আগে 24 ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রাইস্টচার্চে পৌঁছলে 2 দফা ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সবার 2 দফা কোভিড টেস্ট করানো হলে সবাই নেগেটিভ আসেন। সেই ধারায় তৃতীয় দফায় রিপোর্ট নেগেটিভ আসলে বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ক্রিকেট দল 3 ভাগে ভাগ হয়ে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবে। এরপর 10 মার্চ থেকে পুরো দমে দলীয় অনুশীলন করবে টাইগাররা। ক্রাইস্টচার্চ পর্ব শেষে বাংলাদেশ ডানেডিনে যাবে। 17 মার্চ একমাত্র প্রস্তুতি ম্যাচের পর 20 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টিনে বাংলাদেশ ক্রিকেট দলের আচরণের সন্তুষ্টি প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। আইসোলেশনে থাকলেও মানসিকভাবে ক্রিকেটাররা চাঙ্গা আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা এই বোর্ড কর্তা। নিউজিল্যান্ডে কড়া নিয়মের মধ্যে দিয়ে দিন পার করছেন বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। প্রায় সপ্তাহ পার হতে চলল, এখনও অনেকটা রুমবন্দি হয়ে দিন পার করছেন সবাই। তবে স্বস্তির কথা হলো এখন পর্যন্ত নিউজিল্যান্ডে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়নি বাংলাদেশ দলকে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়ে কোভিড প্রোটোকল ভাঙায় সমালোচনা হয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে। এদিক দিয়ে বাংলাদেশ দলের অভিজ্ঞতা হয়েছে উল্টো। সবাইকে সতর্ক করে দিচ্ছে, বারে বারে সতর্ক করা হচ্ছে যাতে কোনো ক্রমে যাতে তারা মাস্ক ছাড়া করিডোরে না বেরোয়। এমনকি খাওয়াটা যে কালেক্ট করি আমরা আমার দরজার কাছ থেকে, সেটাও যাতে সবাই মাস্ক পরে থাকতে হবে। মাস্ক ছাড়া কিন্তু দে আর নট অ্যালাউড। টানা আইসোলেশনে থাকাটা কিছুটা একঘেয়ে। দিনে 2 বার 30 মিনিটের জন্য ঘর থেকে বের হওয়ার সুযোগ পান ক্রিকেটার, কোচিং স্টাফরা। এমন অভিজ্ঞতা সবার জন্য নতুন হলেও মানসিকভাবে চাঙ্গা আছেন সবাই। আগে ছিল তো 2 তারিখে আমরা হয়তো বেরোতে পারতাম, এখন 4 তারিখে আমরা প্র্যাকটিসে যাব। মেন্টালি দে আর ফাইন। দেখা হচ্ছে সবার সাথে গ্রুপ যখন করে আমরা বের হই বাইরে, তো গ্রুপগুলো আবার মিক্স করে করে দেওয়া হয়। প্রতিদিন এক গ্রুপ থাকে না। এতে হয় কি আমি প্রতিটা প্লেয়ারের সাথে বাইরে গিয়ে ফিজিক্যালি কথা বলতে পারি। আইসোলেশনের শেষ দিকে বাংলাদেশ দল, এখন অপেক্ষা অনুশীলন শুরুর। সব ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই মাঠে নামার সুযোগ পাবে তামিম মুশফিকরা। নিজেরা ফিজিক্যালি কিছু এক্সারসাইজ করছে, একটা কন্ডিশনিং করছে তারা, কিন্তু তারা চাচ্ছে যে বাইরের কন্ডিশনে গিয়ে তারা কিছু এক্সারসাইজ করুক, ওয়ার্ম আপ করুক, নক করুক, জিমে যাবে। আগামী 10 তারিখ কুইন্সটাউনে পুরো দল নিয়ে অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে দল নিয়ে রোমাঞ্চিত তামিম ইকবাল। কন্ডিশন যেমনই হোক, পরিকল্পনা আর সামর্থ্য মতো খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশের ওয়ানডে দলপতির। নিজেদের ফিট রাখতে সবাই রুমের সাধ্যমতোই চেষ্টা করে যাচ্ছেন। শুধু তামিম নয়, মাঠে নামতে মুখিয়ে আছেন দলের সব ক্রিকেটারই। তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন। অধিনায়কত্ব পাওয়ার পর অভিষেকের জন্য অপেক্ষা করতে হলো প্রায় 1 বছর। তার নেতৃত্বে প্রথম বিদেশ সফরে গেছে দল, তবে সেখানেও কত বাধ্যবাধকতা। নিউজিল্যান্ডে পৌঁছানোর প্রায় সপ্তাহ পার হতে চলল, এখনও মাঠের মুখ দেখেননি ক্রিকেটাররা। আইসোলেশন নিয়ে কোনো সমস্যা না হলেও আছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ।
2 দফা কোভিড নেগেটিভ এসেছে সবার, আর একটা পরীক্ষা বাকি, সেখানে ফল পক্ষে থাকলেই পাওয়া যাবে মাঠে নামার অনুমতি। তার আগে নিজেদের ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই। 8 নম্বর দিন থেকে যদি সব ঠিকঠাক থাকে তখন আমাদের ছোট ছোট গ্রুপ করে প্র্যাকটিসের জন্য অ্যালাউ করা হবে, যেখানে আমরা মাঠে যেয়ে প্র্যাকটিস করতে পারবো। তো এটাই আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ভরাডুবির পর ক্রিকেটারদের নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। নিউজিল্যান্ডে কেমন করছে দল, সেদিকেও থাকবে সবার দৃষ্টি। তবে দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের, তাই বিরুদ্ধ কন্ডিশনেও দলের ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক। এভরিবডি ওয়ান্টস টু ডু ওয়েল, সবাই ভালো করতে চায় বাংলাদেশ টিমের জন্য। যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশ টিমের ওই ক্যাপাবিলিটি অবশ্যই আছে, যদি আমরা সবাই আমাদের প্ল্যানস এক্সিকিউট করি, আমরা সবাই যদি একসাথে হয়ে খেলতে পারি, একসাথে ভালো করে সবাই পারফর্ম করি, উই ক্যান বিট এনি টিম। করোনার মধ্যে হোটেল বন্দী হয়ে থাকাটা ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়, তবে নিউজিল্যান্ডে যে অভিজ্ঞতা হচ্ছে তা একেবারেই নতুন। অধিনায়ক জানালেন নিজের অভিজ্ঞতা। প্রথমবারের মতো যখন ফ্রেশ এয়ারে গেলাম তখন অবশ্যই একটু আজবই লাগতেছিল, কারণ 2-3 দিন আমরা রুমের মধ্যে ছিলাম। তারপরে হঠাৎ করে আমাদেরকে অ্যালাউ করা হলো যে আমরা নিচে যেতে পারবো। তখন সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। সেলফ আইসোলেশনের চ্যালেঞ্জ ভালো মতোই পার করেছে বাংলাদেশ দল। এখন দেখার অপেক্ষা মাঠের চ্যালেঞ্জ কতটুকু নিতে পারে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের 3য় সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কা সফরে ভেন্যু ও কোয়ারেন্টিন প্রোটোকল নিয়ে চলতি সপ্তাহে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে করোনা ভ্যাকসিন নেওয়ার পরেই ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছেন সিইও। দুর্দিনের সাথে কিংবা তলানিতে থাকা আত্মবিশ্বাস ফিরে আনার টোটকা যে বিশেষণই ব্যবহার করা হোক, টাইগার ক্রিকেটে জিম্বাবুয়ের অবদান অনস্বীকার্য। প্রতিপক্ষ হিসেবে আফ্রিকান দলটাকেই সবচেয়ে বেশিবার সামনে পেয়েছে টাইগাররা। 3 ফরম্যাট মিলিয়ে 105 বার মুখোমুখি হয়েছে দুদল। গেল ফেব্রুয়ারিতেও জিম্বাবুয়ানরা এসেছিল বাংলাদেশে, তবে 2013 সালের পর তাদের আতিথ্য নিতে পারেনি লাল সবুজরা। যদিও অবসান ঘটতে যাচ্ছে 8 বছরের দীর্ঘ অপেক্ষার। সব ঠিক থাকলে এফটিপি অনুযায়ী জুনের মাঝামাঝিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। ইমিডিয়েট আফটার এশিয়া কাপ আমাদের জিম্বাবুয়ের সাথে একটা এফটিপি কমিটমেন্ট রয়েছে, 2 টেস্ট, 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এভাবেই আমাদের এখন পর্যন্ত এভাবেই আছে, মিড জুন 15 পর থেকে আর কি। এর আগেই বিসিবির সামনে আছে আরও গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। এপ্রিলে বহুল আলোচিত লঙ্কা সফরে যাচ্ছে টাইগার বাহিনী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেন্যু হিসেবে কলম্বো অনেকটাই নিশ্চিত। কোয়ারেন্টিন আর ক্যাম্পের জন্য দলকে এর আশেপাশেই রাখার পরিকল্পনা তাই বোর্ডের। আমাদের ইনিশিয়াল ক্যাম্পটা বা আমাদের কোয়ারেন্টাইনের যে সময়টা সেটা আমরা কোথায় করব, সো আমাদের কিছু অবজারভেশন তাদেরকে পাঠানো হয়েছে এবং উই আর এক্সপেক্টিং দেয়ার রেসপন্স বাই এ ডে অর টু। আমরা এই মুহূর্তে কলম্বো বা কলম্বোর কাছাকাছি কোথাও থাকার ব্যাপারে আমাদের অনুরোধ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়েছে আগেই, তবে এখনও চূড়ান্ত হয়নি ঘরোয়া ক্রিকেটের ভাগ্য। ক্রিকেটার সহ সংশ্লিষ্টদের করোনা ভ্যাকসিনের আওতায় এনেই ডোমেস্টিক সার্কিট চালু করতে চায় বিসিবি। প্রবাবল প্লেয়াররা যারা আছেন, টিম ম্যানেজমেন্ট যারা আছেন, সাপোর্ট স্টাফ বা গ্রাউন্ড স্টাফ, সবার একটা তালিকা আমরা জমা দিয়েছি ইতিমধ্যে। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় যদি ভ্যাকসিনটা যত দ্রুত নেওয়া সম্ভব হবে, তত তাড়াতাড়ি আমরা ডোমেস্টিক ক্রিকেটে ফিরে আসতে পারবো। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে সিরিজ পর্যন্ত নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন শাহনেওয়াজ শহীদ শানু। তার মতে স্ট্রেংথ আর ফিটনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে সালমা রোমানারা, তাই এই দিকগুলোতেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এদিকে পূর্ণমেয়াদে কোচ নিয়োগে শিগগিরই ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম আলম খানের রিপোর্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ নেই 1 বছর হলো। সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে অনুশীলন চলেছে বেশ কিছুদিন। এবার খণ্ডকালীন দায়িত্ব পেলেন আরেক সাবেক ক্রিকেটার শাহনেওয়াজ শহীদ শানু। 2-1 সেশনেই কিছু ঘাটতি নজরে পড়েছে কোচের। স্ট্রেংথ ফিটনেসের দিকে কিছুটা পিছিয়ে থাকলেও এই মুহূর্তে আমাদের খুব ভালো কাজ হচ্ছে। 2টা প্র্যাকটিস ম্যাচ খেললাম। বেশি আমরা 50 ওভার ম্যাচ খেললে আমাদের খেলোয়াড়রা আরও তাদের উন্নতি অবশ্যই আশা করছি। সিলেটের ক্যাম্প শেষে বাংলাদেশ গেমসে মাঠে নামবে ক্রিকেটাররা। 3 দলে ভাগ হয়ে খেলবে 4টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজ এপ্রিলে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রোটিয়া নারীদের বিপক্ষে 5টি ম্যাচ খেলবে স্বাগতিকরা। এই 2 ইভেন্টের জন্য দল সাজাতে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নিচ্ছেন কোচ। সবচেয়ে ভালো দিক যেটা দলের সিনিয়র প্লেয়াররা
জুনিয়র প্লেয়ারদেরকে যথেষ্ট হেল্প করে। স্কোয়াডের যে ধরনের পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে ভালো ফলাফলের জন্যই তৈরি করব। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে ফলাফল আশানুরূপ না হওয়ায় ভারতীয় কোচ আঞ্জু জৈনর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। এরপর থেকেই কোচের চেয়ারটা শূন্য। ইংলিশ কোচ মার্ক রবিনসনের সঙ্গে কথা পাকাপাকি হলেও করোনা ভাইরাস মহামারীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ পর্যন্ত আসেননি তিনি। তবে নতুন কাউকে খুঁজে নেয়ার প্রক্রিয়া থেমে নেই। বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমরা কিছু রেসপন্সও পেয়েছি। যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলোচনা করে এবং বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমরা খুব শীঘ্রই একটা ভার্চুয়াল ইন্টারভিউর ব্যবস্থা করব। জুন জুলাইয়ে শ্রীলঙ্কায় হবে নারী বিশ্বকাপ বাছাই পর্ব। খুব একটা সময় না থাকায় কোচ নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে চায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আতাহার আলী খান টাইগার ক্রিকেটের শুরুর দিকের নায়ক। আজকের এই শক্ত ভিতের অন্যতম এক কারিগর। লাল সবুজের জার্সিতে অবসরের পর সুনাম কুড়িয়েছেন ধারাভাষ্যে, দায়িত্ব পালন করেছেন নারী দলের নির্বাচক হিসেবেও। বাংলার ক্রিকেটের নানা সুখ দুঃখের সঙ্গী আতাহার। কথা বলেছেন ক্রিকেট বিষয়ে তার ব্যক্তিগত নানা ভাবনা নিয়ে। প্রত্যাশা করছেন ধারাভাষ্যে আরও আগ্রহী হবেন তরুণরা। টাইগারদের সবচেয়ে বেশি জয়ের সাক্ষী তিনি। সবচেয়ে বেশি হারের বেদনাও ছুঁয়ে গেছে তাকে। 22 গজে যখন পারফর্ম করেন সাকিব তামিমরা, তখন মাইক্রোফোন হাতে ঝড় তোলেন আরেক বাংলাদেশি। তিনি টাইগারদের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। আমরা সবাই চিনি তাকে। আজ আমরা কথা বলবো আতাহার আলী খানের সঙ্গে। আতাহার ভাই, স্বাগতম আপনাকে। একটু জানতে চাইবো, একসময় জাতীয় দলের হয়ে খেলেছেন, এখন কমেন্ট্রি করছেন, কোনটাকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? হ্যাঁ, অবশ্যই জাতীয় টিমে খেলার মানে আমি সৌভাগ্য মনে করি। আমাকে আই থিঙ্ক আই ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তিনটে জিনিস মিলিয়ে কিন্তু আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিসটা হচ্ছে ক্রিকেট। আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক জয়ের সময়, বিশেষ করে আমরা 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয়টার কথা বলি, শেষ মুহূর্তে আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল? তো যখন কাছে চলে যাই তখন মনে আছে নাকি আপনাদের সবারকে, বব বিলিস আমাকে কিন্তু একটু ঠান্ডা করার জন্য বাতাস করছিল। তখন আমার জন্য প্রডিউসার বললো কি তুমি কিছু বলো। তো মাইক্রোফোনটা মনে হয় ড্যারেন লিমেন ছিল, মাইক্রোফোন আমাকে দিয়েছে, আমার কিছু বলে টেক দ্যাট অস্ট্রেলিয়া। আমি কিন্তু এটা কথা বলেছি। নিধাস ট্রফি সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমরা কথা বলতে পারলাম। মাহমুদুল্লাহ যখন 6 মারলেন, ব্রেডলি সহ সবাই তাকিয়েছিলেন, ওই মুহূর্তটা যদি একটু। এটা একটা ইমোশন গ্রো করে আমাদের নিজস্ব, সবারই তো ইমোশনাল মানুষ। এটা কিন্তু ন্যাচারাল বেরিয়ে গেছে। কোনো আন্ডার প্রেশারে কোনো কিছু যদি এক্সট্রা জিনিস যদি করে যদি টিমের জন্য ভালো হয়, সেটাই আমাকে ইট ব্রিংস দ্য বেস্ট আউট অফ মি। বাংলাদেশের জিততে হেরে যাওয়ার যদি স্মৃতি, ওই মুহূর্তে কমেন্ট্রি বক্সে আপনার কি অবস্থাটা? হতাশ, অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, দুঃখজনক। এটাও কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগে। যখন বাংলাদেশের স্ট্যাটাসটা বাড়ে, আমারও কিন্তু সম্মানটা কমেন্ট্রি বক্সে অনেক বেড়ে যায়। আরেকজন আতাহার আলী খান কিংবা আরেকজন শামীম চৌধুরী কেন উঠে আসছে না? আমরা আসবে। আমরা দেখেছি কি বেশ কয়েকজন কিন্তু ক্রিকেটার আমাদের সাথে কমেন্ট্রি করেছিলেন। আমি দেখতে চাইবো ফর্মার প্লেয়ার যদি আসেন তাহলে আরও ভালো, বিকজ আরও ইনসাইটটা দিতে পারবে, ক্রিকেটে নিয়ে ইনসাইট দিতে পারবে। বাট অবশ্যই আসবে, ইনশাল্লাহ আসবে। টাইগার ক্রিকেটকে এগিয়ে নিতে একটি পরিপূর্ণ একাডেমি গঠনের পরিকল্পনা আতাহার আলী খানের। মাহবুব রিমন, সময় সংবাদ, কক্সবাজার। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে। তৃতীয় ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি দুই দল। ম্যাচ শুরু বুধবার দুপুর 12টায়। হাই স্কোরিং প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে রীতিমতো উড়ে গেছে অস্ট্রেলিয়া। নিজেকে হারিয়ে খুঁজছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফর্মে নেই ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েডরা। বোলিংয়েও আস্থার প্রতিদান দিতে পারছেন না জাম্পা, রিচার্ডসন, অ্যাস্টন অ্যাগার। তাই তো সিরিজে টিকে থাকতে চেনা ছন্দে ফিরতে হবে তাদের। অন্যদিকে নিউজিল্যান্ডকে নির্ভর করছে তাদের মিডল অর্ডারের পারফরমেন্স। ডিভন, গাপটিল, উইলিয়ামসনরা আছেন খুনে মেজাজে। তাই তো এ ম্যাচ দিয়েই সিরিজ নিশ্চিত করতে চায় ব্ল্যাক ক্যাপ শিবির। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নাজুকভাবে হারের পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দেশটির সাবেক ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিককে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তির সময় উল্লেখ না করলেও ইসিবি স্থায়ীভাবেই ট্রেসকোথিকের ওপর আস্থা রেখেছেন। এছাড়াও জন লুইসকে পেস বোলিং আর জিতন প্যাটেলকে স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছে ইসিবি। ভারতের মাটিতে টেস্ট জয়ে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড।
কিন্তু পরের 2 টেস্টে ইংলিশদের স্বপ্ন গুড়িয়ে দিয়ে রাজস্বিক প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। টানা 2 টেস্ট হেরে 3 লায়ন্সদের ভেস্তে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা। আহমেদাবাদে পরের টেস্টে ভারত জিতলেই লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্নিল ফাইনালে উঠবে কোহলির দল। এমন বাস্তবতায় উপমহাদেশে বেশ ধাক্কা খাওয়ার পর নড়ে চড়ে বসেছে ইসিবি। ইংলিশদের কোচিং স্টাফ বহরে আরও 3 জনকে যুক্ত করা হয়েছে। একসময়ের খুনে মেজাজের ব্যাটসম্যান মার্কাস টেস্কোথিকে আস্থা ইসিবির। ব্যাটিং বিশেষজ্ঞ কোচ হিসেবে সাবেক এই ইংলিশ টপ অর্ডারকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। এর আগেও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খণ্ডকালীন কোচিংয়ের অভিজ্ঞতা থাকা টেস্কোথিক মার্চে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। বর্তমানে কাউন্টি দল সমারসেটের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন টেস্কোথিক। ব্যাটিং কোচ হবার দৌড়ে টেস্কোথিক পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিস ও জনাথন ট্রটকে। সত্যি বলতে এটা আমার জন্য দারুণ একটা সুযোগ। কে না চায় জাতীয় দলের দায়িত্ব পালন করতে। আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো, আমার কোচিং ক্যারিয়ার আরো সমৃদ্ধ হলো। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চেষ্টা করব সর্বোচ্চ প্রস্তুত করতে। জিমি অ্যান্ডারসন ব্রডরা পেস বোলিং উস্তাদ হিসেবে পেয়েছেন জন লুইসকে। এছাড়াও সাবেক নিউজিল্যান্ডের স্পিনার জিতেন প্যাটেলকে দেওয়া হয়েছে স্পিন বোলিং বিভাগের দায়িত্ব। এবছরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা না হলেও অ্যাশেজ সহ একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ইংল্যান্ড। আর টি-20 বিশ্বকাপ আছে ভারতের মাটিতে। তাই ব্যস্ত সময় পার করবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আর তাই প্রধান কোচ ক্রিস সিলভারউড ও তার 2 সহকারী গ্রাম থপ ও পল কলিংউডের সাথে যুক্ত হচ্ছেন টেস্কোথিক, লুইস ও জিতেন প্যাটেলরা। 2015 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারবার পর মূলত 3 ফরম্যাটে আমূল পরিবর্তন ইংল্যান্ডের ক্রিকেটে। সেই ধারায় শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও সাফল্যের ট্রেনে থাকতেই ক্রিকেটের থিঙ্ক ট্যাঙ্ক আরও মজবুত করল ইংল্যান্ড ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দেশের আর্চারির খবর। করোনার বিরতি কাটিয়ে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু 12তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। আসরের পৃষ্ঠপোষকতা করেছে সিটি গ্রুপ। তীব্র বাতাসে দেশের আর্চারদের মানিয়ে নিতে এবারের ভেন্যু করা হয়েছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিকেল 3টায় জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে। রিকার্ভ ইভেন্টে 68 জন ছেলে আর 30 জন নারী অংশ নিচ্ছেন। কম্পাউন্ড ইভেন্টে এই সংখ্যাটা 50। মোট হবে 10 ইভেন্টে 30টি পদকের লড়াই। 40 দলের হয়ে যেখানে অংশ নিচ্ছেন 148 আর্চার। 3 দিনের জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ হবে বৃহস্পতিবার। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে বিকেলে শুরু হবে বঙ্গবন্ধু আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, গতকাল অনুশীলন হলো, আজকে মূল পর্বের খেলা শুরু হয়েছে। এখানে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যারা আর্চার রয়েছেন তাদের মধ্যে রিকাবে 68 জন পুরুষ এবং কম্পাউন্ডে 20 জন নারী সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তার মধ্যে রিকাবে পুরুষদের মধ্যে রায় এবং নারীদের কম্পাউন্ডে রুমানা আক্তার 2 জন প্রথম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে ফেডারেশন কর্তৃপক্ষ। এখন মধ্যাহ্নবিরতি, এর পরেই কিন্তু অপর যে 2টি রিকাব নারী এবং কম্পাউন্ড পুরুষের প্রতিযোগিতায় অংশ নেবেন। তবে বিকাল 3টার দিকে এই আর্চারির যে উদ্বোধন, সে উদ্বোধন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উদ্বোধন করবেন। তবে এর পরে দুপুর আর 10 মিনিট পরেই কিন্তু প্রতিযোগিতার দ্বিতীয় অংশের খেলা অনুষ্ঠিত হবে। তবে আমরা এখানে যারা আর্চার রয়েছেন, যেমন বলতে হয় রুমান সানার সাথে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে, এই যে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আসলে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবেন, যারা দেশে এবং দেশের বাইরে গিয়ে ভালো কোনো ইভেন্টে তারা যোগ্যতা রাখতে পারবেন। এবং ক্রিকেট ফুটবলের মতো এই আর্চারিও বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচিতি করে তুলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ফেডারেশনের যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি জানিয়েছেন, এই যে জাতীয়
চ্যাম্পিয়নশিপ সে কক্সবাজারে করার একমাত্র কারণ হচ্ছে এখানে দেশের বাইরে যে খেলতে হয় আর্চারদের, তখন গিয়ে তারা বাতাসের জন্য নানা ধরনের সমস্যায় পড়েন। কিন্তু কক্সবাজারে সমুদ্রের পাশে হওয়াতে এখানে বাতাস এবং রোদের যে সব মিলিয়ে যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের জন্য আবহাওয়াটা খুবই ভালো বলে তিনি জানিয়েছেন। যার কারণে এখানে এই আয়োজনটি এবার করা হয়েছে এবং এখান থেকে যারা ভালো খেলবেন তারা জাতীয় দলে ঢুকবেন এবং ঢোকার পর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট 40টি দল এখানে অংশগ্রহণ করেছে। 40টি দলের মধ্যে মোট 10টি ইভেন্টে পদকের জন্য লড়বেন। তবে যে সমাপনী অনুষ্ঠানটি শেষ হবে আগামী 4ই মার্চ। তবে এখানে যারা এসেছেন তারা আসলে সবে দারুণ খুশি, কারণ আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ার কারণে তাদের প্রতিযোগিতায় ভালো একটি প্রশিক্ষণ হচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো জেভলিন, এ ছিল আমার কাছে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সবশেষ। কক্সবাজার থেকে বঙ্গবন্ধু 12তম আর্চারি জাতীয় চ্যাম্পিয়নশিপের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ। আফগানিস্তান সাফ জানিয়ে দিয়েছে ঢাকায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে জামাল ভুঁইয়াদের হোম ম্যাচ 3টি জুন উইন্ডোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলা এখন সময়ের ব্যাপার, এমনই ইঙ্গিত দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। যদিও তিনি বলেছেন স্বাগতিক হওয়ার সব চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইচ্ছাই পূরণ হচ্ছে। নিজেদের স্বার্থ ঠিক রাখতে বাংলাদেশে না আসার সিদ্ধান্তে অটল দেশটি। মধ্যস্থতাকারী এএফসি পারেনি মন গলাতে, বল এবার বাফুফের কোর্টে। মূলত কোভিড ইস্যুতে বেশ কিছু খোড়া যুক্তি দাঁড় করিয়ে ঢাকায় আসতে চায় না আফগানরা। বিপরীতে শক্ত অবস্থানও দাঁড়াতে পারছে না বাফুফে। তাই মার্চ উইন্ডোতে ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আফগানিস্তান ফুটবল ফেডারেশন লিখিতভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছে যে আসলে তাদের পক্ষে এই মার্চ উইন্ডোতে তাদের বিভিন্ন কারণে তাদের পক্ষে এই ম্যাচটিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এসে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। আর সেক্ষেত্রে বাফুফেকেই বাংলাদেশকে দায়িত্বটা দেওয়া হয়েছে আফগানিস্তানের সাথে যোগাযোগ করে আফগানিস্তানকে কনফার্ম করে ম্যাচটা আয়োজন করার জন্য। মার্চে খেলা না হলে চাপ বাড়বে বিশ্বকাপ বাছাই সূচিতে। তখন একসঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলা ছাড়া থাকবে না কোনো উপায়। মোটা দাগে বাংলাদেশের সম্ভাবনাও যাচ্ছে সেদিকেই। মার্চ উইন্ডোতে আফগানিস্তানের সাথে খেলা না হয়, অফকোর্স আমাদের যে ম্যাচগুলো রয়েছে এখন পর্যন্ত 3টি ম্যাচ রয়েছে আমাদের আফগানিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে এবং ওমানের সাথে 3টি ম্যাচ রয়েছে। তাহলে 3টি ম্যাচেই নিয়ম অনুযায়ী যেভাবে করে এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রাইব করেছে, আমাদের জুনের উইন্ডোতে সেন্ট্রালাইজ ভেন্যুতে খেলাগুলো আয়োজিত হবে। এদিকে চূড়ান্ত হয়েছে এএফসি কাপের গ্রুপ পর্বের ভেন্যু। স্বাগতিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেও সাড়া পায়নি ভারত ও বাংলাদেশ। এএফসি ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে মালদ্বীপকে। হোস্ট করার অপরচুনিটিটা দেওয়া হয়েছে মালদ্বীপকে। মালদ্বীপে গিয়ে সেই মে মাসের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মালদ্বীপে গিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে। এএফসি কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ থেকে সরাসরি খেলবে বসুন্ধরা কিংস। আবাহনীকে খেলে আসতে হবে প্রাক বাছাই। খেলাগুলো আয়োজিত এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মাঠে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে জরিমানা গুনতে হলো মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীকে। আর্থিক জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞাও জুটেছে দুই কর্মকর্তার কপালে। গত 26 ফেব্রুয়ারি ম্যাচ চলাকালীন নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স এবং চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ। খেলায় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাদা কালোদের কোচ শন লেন। সে সময় তাকে কিছু বলতে এগিয়ে আসেন আরমান, কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আরমানকে ধাক্কা দেন এবং গালিগালাজ করেন প্রিন্স। পরে আরমানও পাল্টা ধাক্কা দিলে কিছুটা ধস্তাধস্তি হয়। পরে ম্যাচ রেফারির সুপারিশ অনুযায়ী তাদেরকে শাস্তি দেন বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। শন লিনকে মৌখিকভাবে সাবধান করে দেওয়া হয়েছে। তবে 3 ম্যাচ ডাগ আউটে থাকতে পারবেন না আবু হাসান প্রিন্স। পাশাপাশি 50,000 টাকা জরিমানা গুনতে হবে ঐতিহ্যবাহী দলটিকে। শাস্তি পেয়েছেন আরমান আজিজও। তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 1 ম্যাচের জন্য, আর চট্টগ্রাম আবাহনীকে জরিমানা করা হয়েছে 25,000 টাকা। লালি খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃতীয়বারের মতো বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা। বৃহস্পতিবার থেকে 3 দলে ভাগ হয়ে নেটে ব্যাটিং অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা। বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নারী ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগ। অন্তর্বর্তীকালীন কোচ শাহনেওয়াজের পূর্ণমেয়াদে নিয়োগ শিগগিরই।
এবং বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের 3 দিন ব্যাপী আয়োজনের 10 ইভেন্টে অংশ নিচ্ছেন 148 জন আর্চার। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে, সঙ্গে থাকুন সময়ের।